জিয়ান মোবাইল বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে বাহ, ভাবি তো মাশাল্লাহ কিউটের ডাব্বা। অস্থায়ী বউ মানে কি? মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন, তাই বিয়ে বাতিল করে দিব ওর 18 বছর হলে। আহ, বুকে ব্যথা পেল। তোর কি কপাল এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী? আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটলো না। স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা। তোর কপালে বিয়ে নাই, মেয়ে দেখলে তোর 100টা খুদ খোঁজা শুরু করিস। সিঙ্গেলি মরবি এমন চলতে থাকলে। ইহা হতে পারে না। আমার বউ চাই একদম পারফেক্ট বউ। বোর কি অভাব? একটা সাথে থাকা শুরু কর, কার বউ দেখার দরকার নেই। বলে আওয়াজ করে আসলো। চুপ কর, আমি নিজে বিয়ে করে নিঃসঙ্গ বউ বানাবো। সে কি, বউ তোর ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর লীলাঞ্জনা। জানালার সাথে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে লীলাঞ্জনা। এভাবে মনমরা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছো। মুখে কিছু আটকায় না? আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে বাহ, বউয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। তা বিরহে অনলে এখনো পুরোপুরো পুড়িয়ে ফেলোনি নিজেকে? বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি থাকবো, কিন্তু তোমার সাথেই। সাথে থাকলেই হবে? ভালোবাসা ছাড়া থাকা তো যায়, তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। এত সব ভাবার সময় কই, সারাদিন কাজ, রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকু হলেই হয়। লাবিব, মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেসে তুমি থাকতে পারো না, তাই ভালোবাসো। নয়তো বন্ধুর প্রেমিক জানার পরও আমার পিছু নিতে না। আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়। পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রেখো রেজা, যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ, তখন কি বলবে? বলার কি আছে, আমরা একে অপরকে ভালোবাসি, এই কথাটা ছাড়া। উম, আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করছো। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? আমার বর হাজবেন্ড, প্লিজ তার সাথে দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজবেন্ড হবে। বাংলাতে বর, ইংরেজিতে হাজবেন্ড। আরে আমার বর ড্রাইভার। ম্যাম, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার হোক, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। জাহানারা বেগম বলেন, আমার কি দোষ বলো আম্মু? এই লোক আমার সাথে আমার মাথা খারাপ করে রেখেছে। আম সরি ভাইয়া। আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট। সে ফার্স্ট অফিসার, আই মিন ক্যাপ্টেন। ওরা কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত। প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে। কোন দেশে যাবে আপনার হাজবেন্ড? কানাডা। ওয়েট ম্যাম, 1500 টাকা দিন। নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন দিয়ে বলে, রুম নাম্বার দেশে চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়না রুম নাম্বার খুঁজতে লাগলো। হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল। মিস্টার প্লেন ড্রাইভার। অনিকের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই। অনিকে জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে, তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই। তোর বিশ্বাস করতে হবে না। ভাবির কোনো বান্ধবী নাই দোস্ত? এখন এসব বলার সময় শালা। বিয়ে শাদির ক্ষেত্রে সময় টময় হিসাব করতে নাই। যদি পেয়ে যাই মন মতো কন্যা, বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলে, বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবে? বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের 1 বছর টানা হানিমুন করব, এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। হানিমুন তো ভালো কথা, তোর হাতটা অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আর জঙ্গলে যাবি। চুপ কর আর চল। হাঁটছিল দুজনে, এমন সময় অনিকেত আবার বলে উঠল, ভাই, তোর বুক ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কেন বুকে পাঠা নিয়ে ফ্লাই করতে চলে আসলি? বউটার সাথে নিয়ে আসলে একটা দুইটা চুম্মা খাইতি, জড়াই টড়াই ধরতি, বউ কান্না করতো, তুই বলতি কেদোনা সাথী আমার, আমি তোমার আছি, তোমারই থাকবো, ফিরে ফিরে তোমার কাছেই আসবো। চুপ করবি, নয়তো তোর সাথে এখানে বিদায়। আচ্ছা, ভাবির কোনো বোন নাই? আছে একটা, তোর মাথার চুল সব টেনে ছেড়ে ফেলবে, তবে তোর জন্য এক পিসে যথেষ্ট। তো করিস না আর দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। তুই আসলে ডাক্তার? হসপিটালে আর ক্লিনিকে আমি ডাক্তার, বাহিরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নাই। ওর বয়স 8, তবে তোর নাকানে চুপানি খাওয়াতে পারবে। একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু, পাষাণ বন্ধু। কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বোলালো, না
নেই তো। তাহলে কি আমি ইমাজিন করছি? ভাবনায় ছেদ করে আবার কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে। এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের দুহাত প্রসারিত করে দিয়ে বলে, নয়না। সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমার শুটিং চলছে। এখানে নায়ক নায়িকার জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এটা তো ভাবি, তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছানি। সে তাকিয়ে আছে নয়নের দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল? নয়না তাকে জড়িয়ে ধরুক। কেন তার মন এটা চাইলো? যাকে আপন করতে পারবো না তাকে কেন বক্ষ টানছে? কেন মনে হচ্ছে এভাবে ছুটে এসে আমার পক্ষে আশ্রে পড়ুক? দেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও অসুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, নাম্বার না দিয়েই চলে যাচ্ছেন। সিরিয়াসলি নয়না, তুমি একটা নম্বরের জন্য এভাবে ছুটে এসছো? তোর মাথা স্ক্রু আছে নাকি পড়ে গেছে? চুপ করুন, সবসময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, কই কোলে নিয়ে চুমু খাবে তা না, উল্টো বকর বকর করছেন। পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো? তুমি এটা চাইছো? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলে, ভাই তুই থাম, আমার বুকে ব্যথা উঠতেছে। আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান। অসুস্থ মানুষ এয়ারপোর্টে না, হসপিটালে থাকে। নয়না, ও আমার বন্ধু অনিকেত, অফিসের ডাক্তার, কার্ডিওলজিস্ট। মজা করে বলেছে। এবার বলো কেন এসছো? বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। এখানে কেন বেবি? খোলা ময়দানে প্রেম জমে নাকি? প্রেম জমে আড়লে। আহারে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস। ধন্যবাদ প্রিয়া। ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে 3,000 টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে। বেডশিটের দাম। আমি আবার তো উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগ চলে গেছে, তাই টাকা লাগবে না। তোমার সাথে কে এসছে? আম্মু এসেছে, উনি কোথায়? বসে আছে। আচ্ছা, আমার হাতে একদম সময় নেই, আমি আসি। শুনুন, বলো। এভাবে বলো। বললে কি বলবে? মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। শোনো না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলে, এত কিউট একটা বাচ্চা বউর মিষ্টি কথা তোর ভালো লাগছে না? আপনি হার্টের ডাক্তার, তাই তো? এক কাজ করতে পারবেন? কি কাজ লিটল ভাবি? এই ড্রাইভারের হার্টের সার্জারি করে সব বদ রাগ আর জেদগুলোকে বের করে দিবেন। অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল। এভাবে চোখ রাঙিয়ে ডক্টর বাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথাই উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে, পড়ালেখা করো, ক্যারিয়ার গড়ো। আমার পড়ালেখায় হলো বিয়ে, আর ক্যারিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বড়ের সাথে ঝামেলা করব, উল্টাপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো, এই হলো আমার মূল ক্যারিয়ার। জামাই ইনকাম করবে আর আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখা মনোযোগী হও। আমার হাতে সময় নেই। হ্যাঁ, আমার কথাটা তো শুনবেন। এখন বাচ্চামো করার সময় না, শোনো না। আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তাকে অ্যানাউন্সমেন্ট হলো, প্রিয় যাত্রীরা, এসি 87 টরন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 22-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে। কিছু কথা না বলে থাকো। কথাটা শেষ করেই দ্রুত সামনের দিকে পা বাড়ল। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে, এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না। তাছাড়া সময় একদম কম। নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না, কথার ভাষায় কথা জমতে থাকুক। আপনি ভালো থাকুন সব সময়। নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে। জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালের লুকিয়ে তোলার পিকটার দিকে তাকিয়ে বলে, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না। আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না। ধীরে ধীরে চলছে, আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না। বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি সত্য ফোটা কুলি, আমি ঝরে যাওয়া ফুল। কিভাবে খুঁজবো তোমাদের কুল? ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার। তার কথাটা না শুনে চলে গেল। লোকটা একটু ভালো না।
আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বলেন। লাবিব পাশে এসে ঢুকতে সৈকত সাহেব বললেন, তুই আমার বাসায় কেন এসেছিস? বাবা সরি, কিন্তু দোষটা একার না। আমি তোমাদের বলেছিলাম, তোমরা রাজি হওনি, তাই এই পথ বেছে নিতে হলো। সৈকতের বাবা লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলেন, তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেয়েই গলায় ঝুলে পড়লে? কোনো ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি?